গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে নিউজে আমরা ইসরায়েল আর ইরানের যুদ্ধ দেখছি। আমরা দেখছি যে রাতের অন্ধকারে আকাশে রকেট, মিসাইল এগুলো আতশবাজির মতো ফাটছে। ইসরায়েলের উপর যে সমস্ত রকেটগুলো ধেয়ে আসছে, ইসরায়েলের ডিফেন্স সিস্টেম, তোমরা নাম জানো, আয়রন ডোম, সে কি করছে না তার দিকে ধেয়ে আসা রকেটগুলোকে ধ্বংস করছে। এই যে এত কোটি কোটি টাকা দিয়ে তৈরি ডিফেন্স সিস্টেম, এর পেছনে যে ফিজিক্স রয়েছে, একজন ফিজিক্সের স্টুডেন্ট হিসেবে তোমরা কি জানো তোমাদেরই ক্লাস 11-এর দুটো বেসিক কনসেপ্ট, একটা হলো প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি, আর একটা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, এই দুটোর উপরেই ডিপেন্ড করে চলে। এবার এই দুটো বেসিক কনসেপ্ট কিভাবে একটা দেশকে রক্ষা করছে, আজকের ভিডিওতে আমরা ওটাই দেখব। দেখো, যখন শত্রু দেশ একটা রকেট ছোড়ে তখন সেই রকেট কিন্তু ডিউ টু গ্র্যাভিটি বা পৃথিবীর টানের জন্য হরাইজন্টালি যেতে পারে না। সে একটা পাথকে অনুসরণ করে, যেটা আমরা প্রজেক্টাইল মোশনে শিখেছি। ছবিটা কেমন হতো আমরা দেখেছিলাম। আমরা দেখেছি যে কোনো একটা বস্তুকে কোনো একটা জায়গা থেকে কিছু একটা ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ দিয়ে এবং কিছু একটা কোণে যদি ছোড়া হয়, তাহলে সে এরকমই একটা পথকে অনুসরণ করে, যেটার নামও আমরা জেনেছিলাম কি হয় না প্যারাবোলিক পাথ। এবং এর একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম, যেটা কি হতো না y = x tan theta minus gx square 2u square cos square theta। ওকে, এবার আয়রন ডোমের প্রাথমিক কাজই হলো এই প্রজেক্টাইল মোশন যে বেসিক কনসেপ্ট, এর উপর ডিপেন্ড করে কিছু কাজ করা। কি করে না, যখনই রকেটটাকে ছোড়া হচ্ছে, আয়রন ডোমের যে র্যাডার সিস্টেম রয়েছে সে কি করে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে রকেটটাকে কত বেগে ছোড়া হয়েছে, রকেটটাকে কত কোণে ছোড়া হয়েছে, রকেট কোন জায়গায় গিয়ে পড়তে পারে এবং কত সময় পরে সে পড়তে পারে, এই সব কিছুই কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করে নেয়। এবার সে যদি দেখে যে রকেটটা একটা ফাঁকা জায়গায় গিয়ে পড়বে, তাহলে আর সে কোনো কাজ করবে না, রকেট ফাঁকা জায়গায় গিয়ে খালি খালি পড়ে যাবে, নষ্ট হবে। বাট যদি দেখে যে ওই রকেটটা তার দেশের কোন একটা জনবহুল শহরের উপরে গিয়ে পড়বে, দেন সে কাজ করবে কি না সেকেন্ড যে বেসিক কনসেপ্ট আছে বা রিলেটিভ ভেলোসিটি, তার উপর ডিপেন্ড করে। দেখো কি করবে, আমাদের যে আয়রন ডোম আছে সে একটা ইনসেপ্টর মিসাইল ছাড়বে বা মিসাইল একটা ছাড়বে। যে মিসাইলটার কাজ কি, ওই রকেটটাকে গিয়ে হিট করবে, তাকে ধ্বংস করবে, অবশ্যই আকাশের উপরেই ধ্বংস করে দেবে, নিচে যেন না পড়ে। তো দেখো, মিসাইল এবং রকেট দুজনেরই একটা বেগ আছে, এরও কিছু বেগ আছে, এরও কিছু। এই সমস্ত ক্ষেত্রেই আমরা কি করি না রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগকে কাজে লাগাই। যার ইকুয়েশন আমরা দেখেছি কি হয় না, ধরে নাও ডব্লিউ ভেক্টর যদি রিলেটিভ ভেলোসিটি হয়, দেন ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এইরকম একটা ইকুয়েশন পড়েছিলাম। কিন্তু এখানে আরেকটা জিনিসও আছে, যেটা হলো রিলেটিভ ডিসপ্লেসমেন্ট। ধরে নাও যেটা কি না আর এ বি সমান আর বি মাইনাস আর। এই জিনিসটা কি, ধরে নাও একটা অবজেক্ট হলো এটা আর একটা অবজেক্ট হলো এটা, এদের মধ্যেকার যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যাই বলো না কেন, এটাই হচ্ছে কি না রিলেটিভ ডিসপ্লেসমেন্ট। তো যদি কোনো একটা পয়েন্টে গিয়ে রকেটটা তো একটা ওয়েতে যাবে, আকাশের উপরেই তাকে যদি হিট করে ধ্বংস করতে হয়, তো কোনো একটা পয়েন্টে গিয়ে মিসাইলকেও ওই পয়েন্টে মিট করতে হবে। তার মানে ওদের মধ্যেকার যে ডিস্টেন্স যেটা ছিল ওটাকে কমাতে কমাতে জিরোতে গিয়ে ঠেকাতে হবে। দিলে কি হবে না, একটা নির্দিষ্ট পয়েন্টে রকেট যখন পৌঁছাবে ওই সময়ে ওই জায়গায় মিসাইলও গিয়ে পৌঁছাবে এবং রকেটটাকে ধ্বংস করবে। ওকে, তো এইটা করার জন্য আয়রন ডোম কাকে কাজে লাগায় না রিলেটিভ ভেলোসিটি আর রিলেটিভ ডিসপ্লেসমেন্টের থিওরিকে কাজে লাগায়।
এইটাকেই হচ্ছে কি ফিজিক্সের ভাষায় বলে কি না কলিশন অফ টু প্রজেক্টাইল। ওকে, এবার তোমরা হয়তো কেউ কেউ কোশ্চেন করবে যে স্যার এই যে রকেট যখন একসঙ্গে অনেক ছোড়া হবে তখন কি সমস্ত রকেটকে আয়রন ডোম বা ডিফেন্স সিস্টেম যেটা রয়েছে সে কি শনাক্ত করতে পারবে বা সবকেই কি আটকাতে পারবে? তাহলে উত্তরটা হলো অবশ্যই নয়, কারণ আমরা এখানে একটা রকেটের কথা বলেছি, কিন্তু যদি তার উপর একসঙ্গে অনেক রকেট আসে তখন এত রকেটের বিভিন্ন রকম ভেলোসিটি হবে, বিভিন্ন রকম কোণ হবে, তো সবকিছুকে একসঙ্গে শনাক্ত করতে রেডার সিস্টেম হিমশিম খেয়ে যায়। তখনই কিছু কিছু ক্যালকুলেশনের ফাঁক দিয়ে কিছু কিছু রকেট ফাঁকি দিয়ে বেরিয়ে যায় এবং তার যেখানে হিট করার যেখানে ধ্বংস করার সে করে। ওকে, তো তোমরা যারা 11-এ পড়ছো বা নিট জয়েন্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এরই উপর ডিপেন্ড করে একটা কোশ্চেন দিচ্ছি। ধরে নাও যে রেডার সিস্টেম রয়েছে সে তার উপর ধেয়ে আসা যে রকেট যখন ছোড়া হয়েছে, আমরা তো বলেছি কয়েক মিলি সেকেন্ডের মধ্যে শনাক্ত করতে পারে, তো যাকে ছোড়া হয়েছে তার বেগকে শনাক্ত করেছে কত না 200 মিটার পার সেকেন্ড। যে কোণে ছোড়া হয়েছে সেটাকেও শনাক্ত করেছে রেডার সিস্টেম, সেটা কত ধরে নাও 45 ডিগ্রি। নম্বর 1 কোশ্চেন হচ্ছে গিয়ে রকেটটা হাইয়েস্ট কত উচ্চতায় উঠতে পারে, হাইয়েস্ট এইচ সমান কত। সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে যদি রেডার সিস্টেম আয়রন ডোম চায় যে আমি ওই হাইয়েস্ট উচ্চতাতেই তাকে ধ্বংস করব, তাহলে মিসাইল কত সময় পরে এসে রকেটকে এই জায়গায় ধ্বংস করবে, অর্থাৎ টাইম কত হবে, সময়টা কত লাগবে। এর অ্যান্সার তোমরা কমেন্টে জানিও। ওকে, আর যদি ইন্টারেস্ট পেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এখানে তোমাদের 11-12 এর সমস্ত ভিডিও হচ্ছে কি দেই তোমরা দেখো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।